হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS একাডেমি 30। আমরা যে প্রত্যেক দিন পুলিশ কনস্টেবল বা পুলিশকে টার্গেট করে যে আমরা রিজনিংয়ের সিরিজটা প্রত্যেক দিন আমরা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করছি, এটা তার আজকে 5 নম্বর ক্লাসে এসে আমরা পৌঁছে গেছি। তো অবশ্যই তোমরা এই ক্লাস টেস্টগুলো দিয়ে অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশান কত দূর এগোলো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে বা জানতে পারবে। দেখো, পরীক্ষা কিন্তু ডেট অলরেডি ঘোষণা করে দিয়েছে, সেই ডেট ধরেই তোমরা এগোতে হবে পরীক্ষার দিকে। তো অবশ্যই টেস্টগুলো দিতে হবে যাতে তোমাদের টাইম কম লাগে আর তোমাদের রিজনিংয়ে খুব কম সময়ের ভিতরে কিছু টিক্স লাগিয়ে যাতে খুব কম টাইমের ভিতরে তোমরা রিজনিংগুলো করে অন্য সাবজেক্টে যেমন ম্যাথে তোমাদের একটু টাইম লাগবে, তো এইগুলোতে যাতে ম্যাথ আরও ভালো করে আসতে পারো বা রিজনিংয়ে যাতে টাইম কম লাগে, সেই জন্য তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুব হেল্প করবে। তো আশা করি সকল মিলে প্র্যাকটিস করছো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই টেস্টগুলো বা এই ডাব্লিউপি যে পুলিশ এক্সামকে টার্গেট করে, দেখো কেপি কনস্টেবলের পিলি মেন দুটোই থাকবে। ডাব্লিউপি কনস্টেবল যেমন এখন একটাই পরীক্ষা হয়েছে, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ, এগুলো কিন্তু সবই কিন্তু কভার করবে এই সিরিজগুলো। আর এইখানে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু মডারেট টাইপের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার মতন কোশ্চেন, আর অবশ্যই এই রকমই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো আশা করি সকলে মিলে প্র্যাকটিস করছো আর নিজেরা আগে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু সলিউশন দেখবে। চলো আজকের প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন এখানে যেটা দেওয়া আছে, প্রথমত শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা হবে বা তৈরি করা যাবে। এখানে কিন্তু যাবে আর যাবে না, বা হবে কি হবে না, এখানে কিন্তু ভালো রকম কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে দেয়। এই লাস্টের দুটো ওয়ার্ডে কিন্তু হবে আর কোনটা হবে না, এই দুটো কিন্তু চাই পরীক্ষায়, অবশ্যই এই দুটো ভালো করে দেখবে। তো দেখো এখানে উত্তর যেটা বলেছে 1 নম্বরের কোশ্চেনে, এখানে হবে বলেছে, কোনটা আমাদের হবে সেটাই আমাদের বার করতে বলেছে। তো দেখো প্রথমে যে এক এ দেওয়া আছে সেটাই কি হবে কি হবে না সেটা আমরা দেখি। এখানে প্রতিটা শব্দ কি দেওয়া আছে সেটা আমরা একবার দেখি। দেখো আই দেওয়া আছে, এল দেওয়া আছে, এলও দেওয়া আছে, আই দেওয়া আছে। আর দেখো এখানে ই, এই যে ই ওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় নেই, ই ওয়ার্ডটা কিন্তু এখানে কোনো জায়গায় নেই। তাহলে আশা করি আমাদের 1 নম্বরটা এ আমার ক্যান্সেল হয়ে গেল। এবার বি দেখো, বিটাও আমার ক্যান্সেল হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এখানে দেখো টি শব্দটা কিন্তু এখানে ডবল আছে, দেখো এখানে টি শব্দ কিন্তু ডবল নেই, এই যে টি এখানেও টি আছে, আশা করি এটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর দেখো 3 নম্বর যেটা আছে সেটা দেখা যাক। 3 নম্বরে কি আসছে দেখো, এন এ আছে, টি আই আই আছে, ও আছে, এন আছে, দেখো এ এলও আছে। আশা করি ক্লিয়ার তোমাদের, কিন্তু এটা কিন্তু নেওয়া যাচ্ছে। এবার 4 নম্বরটা আমরা একটুখানি দেখি। দেখো এস আছে এখানে, আই আছে এখানে, আই কিন্তু এখানে দুটো আছে, বা এখানে 3টে আছে, এখানে কিন্তু দুটো দিয়েছে, ঠিক আছে। আর এল এখানে কি আছে, এখানেও এল আছে, সি আছে, এখানেও সি আছে, আর এখানেও ও আছে, আর এখানে কিন্তু এনও আছে। তাহলে 1 নম্বরে আর একটুখানি সি এর সাথে আমাদের ডি এর কিন্তু কনফিউজ হচ্ছে। তো আরেকবার আমরা একটু ছোট্ট করে চোখ বুলিয়ে নেবো। দেখো ডি এর সাথে সি এর একবার চোখ বুলিয়ে নেবো, তাহলে কিন্তু আমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পেরে যাব কোথায় আমাদের ভুল হচ্ছে। তো দেখো আমরা জাস্ট একটুখানি দেখে নেব। দেখো এখানে আছে এন কিন্তু দুটো আছে, দেখো এন কিন্তু এখানে দুটো কিন্তু নেই, এখানে ভালো করে ক্লিয়ার দেখো, এখানে এন এখানে এন, তাহলে এখানে সি অপশানটাও কিন্তু হবে না, তাহলে ডি উত্তর হয়ে গেল। ক্লিয়ার, এখানে হবে বলেছে তাই কিন্তু এটা হলো, আর হবে যদি না বলতো তাহলে কিন্তু এর ভিতরে যে কোনো একটা হতো। ক্লিয়ার, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 2 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনে চলে এলাম। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের প্রদত্ত শব্দগুলিকে সঠিক ক্রম সাজালে এবং অসাদৃশ্য শব্দটি নির্বাচন করো। মানে এই 4টে ওয়ার্ড, এই 4টে ওয়ার্ড, এই 4টে ওয়ার্ড, এই 4টে ওয়ার্ডকে দিয়ে, এই 4টে ওয়ার্ডকে দিয়ে একটা তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তারপরে কোনটা সঠিক না, মানে 3টে ঠিক আছে, একটা ভুল বেরোবে। তো এটাই তোমাদের কাছে জানতে চেয়েছে।
তো নিজেরা অবশ্যই করার চেষ্টা করবে, নিজেরা করার পর তারপরে কিন্তু অবশ্যই এই সলিউশনগুলো দেখবে। তো দেখো প্রথমে যেটা আছে এটাকে যদি অর্থপূর্ণভাবে আমরা সাজাই তাহলে আমাদের প্রথম বেরোবে, দেখো জে ইউ এম পি, প্রথমে এটা বেরোলো। এবার দ্বিতীয়তে কি আছে দেখো, এটা কি হলো জাম, আর হচ্ছে দ্বিতীয়তে কি আছে দেখো WALK, দেখো ওয়াল্ক। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে SLEEP, স্লিপ। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের এটা কি হবে, এটা আশা করি সকলেই বুঝতে পারছো, RUN। এবার তোমরা বলো কোনটা এখানের থেকে আলাদা। দেখো সকলেই বুঝতে পারছো, এটা কিন্তু অর্থপূর্ণভাবে সাজিয়ে নিলাম। এরপরে সকলেই বুঝতে পারছো এই স্লিপটা কিন্তু আলাদা। স্লিপ মানে হচ্ছে ঘুম, ঠিক আছে? জাম্প, ওয়াল্ক, রান এইগুলো কিন্তু এক ধরনের, আর স্লিপটা কিন্তু অন্য ধরনের, সেই জন্য আমাদের কিন্তু সি উত্তর হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? 2 নম্বর হয়ে গেল। এবার চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেন। এগুলো কিন্তু প্রতিটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অবশ্যই তোমরা ভালোভাবে করবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে প্রতিটা কোশ্চেন আসা কোশ্চেন। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন যেটা বলেছে, ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম বর্ণ, অষ্টম বর্ণের বাঁ দিকে 11তম বর্ণের ডান দিকের নবম বর্ণটি কোনটা হবে। তো এই কোশ্চেনগুলো করার আগে অবশ্যই তোমরা ভালো করে তোমাদের মাথায় রাখবে এ থেকে জেড পর্যন্ত। যদি এ থেকে জেড পর্যন্ত না থাকে অবশ্যই তোমরা আগেই প্রথম লিখে নেবে। তো দেখো এ থেকে জেড পর্যন্ত আমি লিখে নিচ্ছি। দেখো এ থেকে জেড পর্যন্ত কিন্তু আমি লিখে নিলাম। হয়তো হাতের লেখাটা একদম বাজে হয়েছে, এটা মাউস দিয়ে লেখার জন্য এরকম হচ্ছে। তো দেখো জাস্ট এখানে কি করতে হবে, এখানে এবার এইটা যদি তোমার মনে থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি মনে না থাকে তাহলে এরকম করে লিখে নেবে। এবার কি বলেছে দেখো 3 নম্বরের কোশ্চেন, ইংরেজি বর্ণমালা শেষ থেকে অষ্টম বর্ণ, শেষ থেকে অষ্টম বর্ণ, তাহলে আমরা এখান থেকে গুনবো। দেখো 1 2 3 4 5 6 7 8, শেষ থেকে অষ্টম বর্ণ হয়ে গেল এস। এরপর কি বলেছে দেখো, একটু জাস্ট আমি কালারটা যদি চেঞ্জ করে নিই, এবার দেখো অষ্টম বর্ণ হয়ে গেল, এটা 8 নম্বর বর্ণ হয়ে গেল এস। এবার কি বলেছে দেখো, বলেছে বাঁ দিক থেকে 11তম বর্ণ, এসের বাঁ দিক থেকে 11তম বর্ণ যেতে বলেছে। দেখো এসের বাঁ দিক থেকে 11তম বর্ণয় যদি আমরা যাই তাহলে আমরা কোথায় যাব, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11তম বর্ণ কি আছে, এইচ। ঠিক আছে, বাঁ দিক থেকে আমরা কিন্তু 11তম বর্ণে এসে পৌঁছে গেলাম। এরপর কি বলেছে দেখো, জাস্ট একটু কালিটা চেঞ্জ করে নিই। এরপর কালিটা আমি চেঞ্জ করে নিলাম। দেখো এরপর বলেছে ডান দিক থেকে নবমতম বর্ণ, ডান দিক থেকে নবমতম বর্ণ বলেছে। ক্লিয়ার? এটা এইচের বাঁ দিক আর এটা এইচের ডান দিক, আমাকে যেতে হবে এদিকে। তাহলে নবমতম বর্ণ দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি বেরোলো, কিউ, কিউ বেরোলো কিন্তু। ক্লিয়ার? এটা কিন্তু কিউ। তাহলে তোমাদের ব্যাপারটা পুরো বোঝাতে পারলাম। এই 1 নম্বরটা তাহলে উত্তর হবে কিউ, কিউ কিন্তু উত্তর হবে। আশা করি তোমাদের ভেঙে ভেঙে বলে দিলাম, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। তো কিউ উত্তর হবে 3 নম্বরেরটা। এবার চলে যাব আমরা 4 নম্বরের কোশ্চেন। দেখো 4 নম্বরের কোশ্চেনে চলে এলাম। কি বলেছে, অমিতের মনে আছে মনদীপের জন্মদিন জানুয়ারি মাসের 12 তারিখের পর কিন্তু 15 তারিখের আগে। জাস্ট আমরা এই কোশ্চেন পেলেই আমরা কি করব, মনদীপের জন্মদিন 12 তারিখ, 13 তারিখ, এদিকে 14 আর এদিকে 15 লিখে নিলাম। এরপর কি বলেছে, সুভাষের মনে আছে মনদীপের জন্ম 13 তারিখের পর কিন্তু 16 তারিখের আগে। 13 তারিখের পর, দেখো 13 তারিখের পর কিন্তু 16 তারিখের আগে, তাহলে আমরা 16 তারিখ এখানে পুট করে নিলাম। ক্লিয়ার? এখানে দুটো কিন্তু সিকোয়েন্স কিন্তু তৈরি হয়ে গেল, এই যে একটা, এই যে একটা। এরপর কি বলেছে, মনদীপের জন্ম কত তারিখে, তাহলে দেখো মনদীপের জন্ম এই যে 14 তারিখ, 14 তারিখে কিন্তু জন্ম, তাহলে আমাদের উত্তর কি হবে, বি। এই মনদীপের জন্ম কত তারিখে, 14 তারিখে। ক্লিয়ার? এরপর দেখো 5 নম্বর কোশ্চেনে আমরা চলে গেলাম। 5 নম্বর কোশ্চেনে দেখো কি লেখা আছে, এস ইউ এর থেকে খাটো,
এন এস এর থেকে লম্বা, ডি ইউ এর থেকে লম্বা কিন্তু এইচ এর থেকে খাটো, ইউ এন এর থেকে লম্বা, কে সবচেয়ে লম্বা। এই রকম কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এরকম কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে, আমি বারবার করে বলছি অবশ্যই প্র্যাকটিস করো ভালোভাবে। এরকম কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে, হুবহু এরকম কোশ্চেনই পাবে, শুধু ডিজিটটা আলাদা। তো দেখো এই কোশ্চেনটার উত্তর আমি যদি করি, ইউ এর থেকে খাটো হচ্ছে এস, তাহলে উপরে হবে ইউ আর এস হবে কিন্তু নিচেই। ক্লিয়ার? এরপর এস এর থেকে লম্বাকে এন, ঠিক আছে, এস এর থেকে লম্বাকে এন, এস এর থেকে লম্বা হচ্ছে এন, এনকে তাহলে যদি আমরা এখানে পুট করি তাহলে এস এর থেকে লম্বা হচ্ছে এন, হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, দেখো এই দুটো কিন্তু ক্লিয়ার হলো। এখানে প্রথমত ইউ এর থেকে খাটো হচ্ছে এস, দেখো ইউ এর থেকে খাটো হচ্ছে এস করেছি, আর এস এর থেকে লম্বা হচ্ছে এন করেছি, এস এর থেকে লম্বা হচ্ছে এন করেছি। এরপরে কি বলেছে, ইউ এর থেকে লম্বা হচ্ছে ডি, ইউ এর থেকে লম্বা হচ্ছে ডি, তাহলে ডিকে এখানে প্লেস করলাম। এবার কিন্তু এইচ এর থেকে খাটো, তাহলে এইচ এর থেকে খাটো হচ্ছে ডি, তাহলে এইচকে যদি আমরা এখানে প্লেস করি তাহলে এইটা কিন্তু ভালোভাবে মিলে যাচ্ছে। তাহলে এটা জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি, ইউ এর থেকে লম্বা, দেখো ইউ এর থেকে লম্বা ডি, ইউ এর থেকে লম্বা হচ্ছে ডি, আর কিন্তু এইচ এর থেকে খাটো, এই ডি আবার এইচ এর থেকে খাটো। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, এন এর থেকে লম্বা ইউ, এন এর থেকে লম্বা ইউ, ঠিকই আছে, এই যে এন নিচে আছে আর ইউ হচ্ছে উপরে আছে। ক্লিয়ার? এরপর কি চেয়েছে, কে সবচেয়ে লম্বা, দেখো কে সবচেয়ে লম্বা, উপরে বসে আছে এইচ, তাহলে এ উত্তর হবে, এইচ এখানে উত্তর হবে কিন্তু। ক্লিয়ার পাঁচেরটা? এবার চলে যাবো আমরা 6 নম্বরের কোশ্চেন। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ যত লাইক করবে তত আরও ভালো ভালো কোশ্চেন আসতে থাকবে। আর তোমরা যত পারো শেয়ার করো, কারণ এই রকম কোশ্চেন আমি চাই আরও যারা যারা পেড ক্লাস নিয়ে পেড ক্লাসে পড়ছে তাদেরকেও যেন এই ফ্রি ক্লাসগুলোই পৌঁছায়, আর তারা যেন ফ্রি ক্লাস করেও যেন পাস করতে পারে পরীক্ষায়। তো এটাই হচ্ছে কথা। তো দেখো 6 নম্বর কোশ্চেন যেটা আছে, এই যে 6 নম্বর কোশ্চেন হচ্ছে, গোপাল মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট, মোহন সোহনের থেকে বড় কিন্তু রামের চেয়ে ছোট, কে সব থেকে বড়? ক্লিয়ার? গোপাল মোহনের থেকে বড়, দেখো এখানে জাস্ট আমরা কি করব, মোহনের থেকে বড় কে? গোপাল, এখানে গোপাল করে দিলাম। ক্লিয়ার? মোহনের থেকে বড় হচ্ছে গোপাল কিন্তু রামের থেকে ছোট, তাহলে রাম এখানে উপরে হয়ে যাবে। ক্লিয়ার? এরপর কি বলেছে, মোহন সোহনের থেকে বড়, মোহন সোহনের থেকে বড়, দেখো সোহনকে নিচেই প্লেস করে দিলাম, তাহলে মোহন বড় হয়ে গেল কিন্তু রামের থেকে খাটো, হ্যাঁ রামের থেকে খাটোই আছে। ক্লিয়ার? কে সব থেকে বড়, এখানে কে সব থেকে বড় চেয়েছে আমার, এখানে উত্তর দেখো এখানে খুব সহজে কিন্তু উত্তর বেরিয়ে গেল, সব থেকে বড় হচ্ছে রাম। ক্লিয়ার? এখানে সি উত্তর কিন্তু হয়ে যাবে রাম। অবশ্যই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু অবশ্যই তোমরা একটা করে লাইক সবাই করে দিও। তো চলো 7 নম্বরের কোশ্চেন দেখো, 7 নম্বরের কোশ্চেন যেটা বলা আছে, এখানে গুণ চিহ্ন মানে হচ্ছে যোগ, ভাগ চিহ্ন মানে, দেখো এখানে পরস্পর লিখে নিচ্ছি, এখানে যোগ আর ভাগ মানে হচ্ছে বিয়োগ, আর যোগ মানে হচ্ছে এখানে ভাগ, আর হচ্ছে বিয়োগ মানে হচ্ছে এখানে গুণ। ক্লিয়ার? তাহলে আমার এখানে সিকোয়েন্সটা দিয়েছে, এটাকে আমার সাজাতে হবে। দেখো জাস্ট এখানে 14 গুণ আছে, গুণ থাকলে আমার কি হবে, যোগ হবে 12, আর বিয়োগ থাকলে কি হবে, বিয়োগ থাকলে আমাদের করতে হবে গুণ। ঠিক আছে? এবার করব 16, আর ভাগ থাকলে আমাদের কি করতে হবে, বিয়োগ, বিয়োগ আমার কত আছে 18। ক্লিয়ার? এরপর আমাদের বদমাস রুল অনুযায়ী ফেলে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু বেরিয়ে যাবে। 12 আর 16 আমাদের গুণ করলে কত হয় সেটা আগে বার করতে হবে। 12 আর 16 গুণ করলে দেখো 192, 192 হচ্ছে 12 আর 16 গুণ করলে। এরপর আমাদের কি করব, প্লাস এদিকে 14 আর এদিকে -18। এরপর দেখো এখানে প্লাস আছে, তাহলে আমরা এই দুটোকে প্লাস করে দেবো। এই 14 আর 192কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 206। ঠিক আছে? আর এইবার আমরা যদি 18 মাইনাস করে দিই তাহলে আমাদের কত উত্তর বেরোবে, দেখো এখানে যদি 18 মাইনাস করে দিই, 18 একটা 16, এখানে মোটামুটি 8 বেরোচ্ছে, মানে 88। ক্লিয়ার?
তাহলে 188 কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। খুব সহজে কিন্তু দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, জাস্ট এটাকে পুট করে নেবে, এটাকে পুট করে নিয়ে বদমাস রুলস অনুযায়ী ফেলে দেবে, তাহলেই কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে যাবে। 7 নম্বর হয়ে গেল। এবার চলে যাবো 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেন, এইখানে 5টা যে ওয়ার্ড দিয়েছে এগুলো তোমাদের মিলাতে হবে সিকোয়েন্স অনুযায়ী। তো দেখো এখানে দিয়েছে হ্রদ, সাগর, মহাসাগর, পুকুর এবং হচ্ছে নদী। ছোট থেকে বড় সাজাতে বলেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ছোট থেকে বড় যদি আমরা সাজাই, প্রথমেই আসবে আমাদের পুকুর, এই 4 নম্বরটা আসবে প্রথম, ঠিক আছে। এবার 4 নম্বরটা দেখো এখানে 3টেই আছে 4 নম্বর, তাহলে আমাদের ডি নাম্বার কিন্তু এখনই ক্যান্সেল হয়ে গেল। এই 3টের ভিতরেই আমরা দেখব। এবার 3টের ভিতরে দেখলে দেখো এখানে কিন্তু এখানেও 1 আছে আর এখানেও 1 আছে, তাহলে আমরা বেশি প্রায়োরিটি দেবো বা বেশি করে আমরা দেখব এই 3 আর 1 নম্বরকে, অর্থাৎ এ আর সিকে আমরা বেশি করে দেখব। তাহলে 1 আর 1 এখানে আছে, তাহলে 4-এর পর আমরা যদি 1 নিই, তারপর আমরা যদি দেখি 5 আর 2 আছে, দেখো এদিকে 2 আছে এদিকে 5 আছে, তাহলে এখানে 2 হচ্ছে সাগর আর হচ্ছে 5 হচ্ছে নদী। তাহলে নদীর থেকে সাগর অনেক বড়, তাহলে নদীটা আগে আসবে, তাহলে আমার সম্ভবত 5 আগে আসবে। তাহলে আমার উত্তর কি হলো, দেখো সি উত্তর হয়ে গেল। কিন্তু খুব সহজে কিন্তু আমরা বার করে নিলাম, সি উত্তর হয়ে যাবে 4 1 5 2 3, দেখো উত্তর হয়ে গেল কিন্তু। এরপরে আমাদের চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো 9 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম। এইরকম কোশ্চেন কিন্তু ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু পরীক্ষায় দেখতে পাবে। কোশ্চেনটা তোমাদের জন্য দিলাম আমি হোমওয়ার্ক, HW কোশ্চেন থাকলো। এই কোশ্চেনটার উত্তর তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে, আর যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারো। আমি এই কোশ্চেনের উত্তর পরবর্তী ভিডিওতে আমি সলভ করে দেব, আর পরবর্তীতে ভিডিওতে আমি জানিয়েও দেবো এর কি উত্তর হবে। ঠিক আছে, ক্লিয়ার? 9 নম্বর কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে কি উত্তর হলো। এবার চলে যাব আমরা 10 নম্বর কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেনে চলে এলাম। 10 নম্বর কোশ্চেনে যেটা আছে MNOP কিউ, 5 জন মেয়ে একটি সারিতে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে আছে। তাহলে আমরা কি করব, একটা সারি আমরা করে নিলাম। এরপর দেখো কিউ এর ডান দিকে আছে, দেখো কিউকে আমরা এখানে প্লেস করে দিলাম, কিউ এর ডান দিকে আছে। এটা যদি আমরা বাঁ দিক করি আর এদিকে যদি আমরা ডান দিক করি, তাহলে আমাদের কি হবে, কিউ এর ডান দিকে হচ্ছে পি, ঠিক আছে। আমরা এখানে পি কে প্লেস করে দিলাম, কিউ এর ডান দিকে আছে। এরপর দেখো এন কিউ এর বাঁ দিকে আছে, কিউ এর বাঁ দিকে কে আছে, এন আছে এখানে যেটা বলেছে, কিন্তু এম এর ডান দিকে আছে। তাহলে এম কে যদি আমি এখানে প্লেস করি, তাহলে এম এর ডান দিকে হয়ে যাচ্ছে এন। এরপর দেখো পি ও এর বাঁ দিকে আছে, ও এর বাঁ দিকে, তাহলে ওকে যদি এখানে প্লেস করি, ও এর বাঁ দিকে আছে। ক্লিয়ার? সারিতে একদম ডান দিকে কে আছে, সারিতে একদম ডান দিকে, এই যে ডান দিক, এই ডান দিক, এটা হচ্ছে কে আছে, ও আছে, ও। এই যে 3টে বা 3 নম্বরের কোশ্চেন বা 3 নম্বরের উত্তরটা কিন্তু ও উত্তর হবে। ক্লিয়ার? এবার চলে যাব আমরা 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেন যেটা দেওয়া আছে বিবৃতি আর হচ্ছে সিদ্ধান্ত, এইরকম কোশ্চেন কিন্তু অবশ্যই দেখতে পাবে। আর এই কোশ্চেন কিন্তু প্রতি সেটে আমার 1-2 করে থাকবেই, কারণ এইগুলো প্রতিবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা একটা ভালো স্কোর করে আসতে পারবে রিজনিংয়ে। ঠিক আছে, তো দেখো এখানে যেটা বলেছে, সমস্ত নদী হলো পাহাড়, কিছু পাহাড় হলো গাছ, সমস্ত গাছ হলো পাথর। তাহলে সিদ্ধান্ত বলেছে সমস্ত নদী পাথর হতে পারে, কোনো নদী গাছ নয়। ক্লিয়ার? এরপর দেখো আমরা জাস্ট বিবৃতিটা আমরা এঁকে নেব বা ডায়াগ্রামটা আমরা তৈরি করে নেব। সমস্ত নদী হলো পাহাড়, দেখো সমস্ত নদী হলো পাহাড়, এই যে হচ্ছে নদী, নদী হলো পাহাড়, নদী হলো পাহাড় করে নিলাম। কিছু পাহাড় হলো গাছ, দেখো কিছু পাহাড় হলো গাছ, যদি আমরা কিছু পাহাড় হলো গাছ, এটাকে যদি আমরা গাছ করে নিই। ক্লিয়ার? সমস্ত গাছ হলো পাথর, এই যে এই গাছ, সমস্ত গাছই হলো পাথর, দেখো পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল। ক্লিয়ার? এটা কিন্তু ডায়াগ্রামটা এঁকে নিলাম। এরপর কি বলেছে দেখো, এখানে সিদ্ধান্ত কি বলেছে, সমস্ত নদী পাথর হতে পারে, সমস্ত নদী পাথর হতে পারে। দেখো এখানে পাথর আর নদীর ভিতরে কিন্তু সম্পর্ক দেখো, এই যে এই যে এই যে এই যে কি বলেছে, সমস্ত নদী, এই যে সমস্ত নদীই কিন্তু পাথর। ক্লিয়ার? আর এটাই কিন্তু এখানে বলেছে, তাহলে আমাদের 1 নম্বর সিদ্ধান্ত কিন্তু রাইট হচ্ছে। এরপর কি বলেছে, কোনো নদী গাছ নয়, এই নদীর সাথে গাছের কি সম্পর্ক আছে, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, গাছের সম্পর্ক পাচ্ছ। কি বলেছে, কোনো নদী, এখানে কোনোর সাথে কোনো রকম সম্পর্ক নেই, অর্থাৎ এখানে আমরা টেনে এই নদীতে আমরা দিতে পারি না, এটা ঠিক আছে, তো এটা হবে না।
এটা ক্যান্সেল হয়ে যাবে উত্তর। তো একমাত্র শুধুমাত্র সত্য হচ্ছে 1। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে আর এইগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। এবার চলে যাবো 12 কোশ্চেন। দেখো 12 কোশ্চেনে যেটা বলেছে স্টেটমেন্ট ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, 1 নম্বরে বলেছে ধূমপান করলে ক্যান্সার হতে পারে, আর 2 নম্বর বলেছে এখানে ধূমপান করলে মানুষ নিঃস্ব হয়ে যায়। 1 2 2 সত্য, 2 সত্য, 1 সত্য 2 মিথ্যা, আর হচ্ছে 2 সত্য 1 মিথ্যা। তাহলে কোনটা হবে উত্তর? দেখো এখানে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্লিয়ার। এখানে যেটুকু বলেছে সেইটুকুর উপরেই চিন্তাভাবনা করতে হবে, তার বাইরে চিন্তাভাবনা করলে এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে দেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, 1 নম্বর বলেছে ধূমপান করলে ক্যান্সার হতে পারে। এটা কিন্তু ঠিকই বলেছে এক পক্ষে, কারণ হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর এটা কিন্তু বলেছে ক্যান্সার কিন্তু একটা রোগের নাম, ক্লিয়ার। এটাও কিন্তু স্বাস্থ্যের সাথেই সম্পর্ক বা জড়িত, ক্লিয়ার। আর 2 নম্বরে দেখো কি বলেছে, ধূমপান করলে মানুষ নিঃস্ব হয়ে যায়। ধূমপান করলেই যে মানুষ নিঃস্ব হয়ে যাবে তার কোনো কিন্তু এখানে এই স্টেটমেন্টে কোনো রকম কোনো কিছু প্রভাব নেই বা কোনো কিছু বলতে পারে না, ক্লিয়ার। তো এই জন্যে আমরা 1 নম্বর স্টেটমেন্টটাকে নেব, বা 1 নম্বর যে উত্তরটা আছে সেই উত্তরটাকে আমরা নেব। তো 1 দেখো এখানে সি উত্তর হবে, 1 সত্য 2 মিথ্যা, ক্লিয়ার। 1 সত্য 2 মিথ্যা হবে, ঠিক আছে। হয়ে গেল 12টা। এবার 13 দাগের কোশ্চেনের উত্তর দেখো। 13 দাগে চলে এলাম। এবার 13 দাগের কোশ্চেনের উত্তর অবশ্যই তোমরা বলো। 13 দাগের দেখতে থাকো। এইটা জাস্ট একটা, এখানে কি হবে সেটাই তোমাদের বলতে বলেছে। তো এখানে এই ফুলের এখানে চিহ্নগুলো ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে চিহ্নগুলো দেখো, এই চিহ্নটা জাস্ট উল্টো দিকে হয়ে গেছে এখানে, আর এইটাও তোমাদের ঠিক এই দিকে আছে যখন, এই দিকে আছে যখন, তখন ঠিক কিন্তু এই রকম হবে, এই রকম হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু দুটো আছে, এরকম দুটো আছে, এইটা একটা আর এইটা একটা, ক্লিয়ার। তো এইটা তো হবেই না আর এইটাও হবে না, ব্যাপারটা বুঝতে পারো গেছো। এবার দেখো এখানে একটা দাগ, এখানে একটা দাগ আছে, এটা কিন্তু একটা দাগ, আর এখানে এটা হবে না কারণ হচ্ছে এখানে দুটো দাগ আছে, এটা সেই জন্য ক্যান্সেল হয়ে গেল। সি এর দাগের উত্তর তাহলে কনফার্ম হয়ে গেল, ক্লিয়ার। এরপর দেখো 14টা, 14 নম্বরের কোশ্চেন, কোনো সাংকেতিক অনুযায়ী দেখো এইটাকে যদি এটা লেখা হয় আর এটাকে যদি এটা লেখা হয় আর এটাকে যদি এটা লেখা হয়, এটাকে যদি এটা লেখা হয় তাহলে HE এর সংকেত কি এটা বার করতে বলেছে। তো দেখো এইগুলো কোশ্চেনগুলো করতে গেলে অবশ্যই মাথায় রাখবে, আমাকে প্রথমত শর্টকাটে বার করতে হবে বা শর্টে বার করতে হবে। HE আগে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তো দেখো HE আমি যদি খুঁজে বার করি, দেখো এইখানটা আছে HE, এই যে HE বার করতে পারলাম। এবার আর কোথাও HE আছে নাকি সেটা আমি দেখি। দেখো এইটার সাথে রিলেটেড কিন্তু এইটা HE এখানে আছে, যেহেতু আমার কিন্তু উত্তর কিন্তু এই কটার ভিতরে যে কোনো একটা হবে, এই 4টের ভিতরে যে কোনো একটা হবে, ক্লিয়ার। তো HE আর কিন্তু কোনো জায়গায় নেই। এবার আমরা যদি এখান থেকে যদি কাটা আরম্ভ করি, LA কোথাও আছে নাকি সেটা আমরা দেখব। দেখো LA আমরা কোথাও আছে নাকি সেটা আমরা যদি ক্লিয়ার করার চেষ্টা করি, দেখো LA এখানে একটা আছে, এখানে একটা LA আছে, ঠিক আছে। তার মানে LA উত্তর হবে না। এরপরে দেখো PA কোথাও আছে নাকি সেটা আমরা দেখব। তো PA, তো চলো PAটা এখন দেখতে পারছি না, PAটা বাদ দাও। ROটা কোথায় আছে নাকি সেটা আমরা দেখি। RO দেখো এই যে RO, এখানেও কিন্তু RO পেয়ে গেলাম। এবার TA কোথাও আছে নাকি সেটা আমরা দেখব। তো দেখো TA কিন্তু এখানে আছে, এই যে TA, তাহলে আমাদের PA কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো PA এই যে 2 নম্বরটা কিন্তু উত্তর হয়ে যাবে, ক্লিয়ার। শর্টে এইগুলো খুব ছোটোখাটো টিক্স লাগিয়ে কিন্তু তোমাদের বার করতে হবে, এত পড়ার কিন্তু টাইম থাকবে না পরীক্ষায়, কারণ 85টা কোশ্চেন, 60 মিনিট টাইম, আর রিজনিংয়ে 25টা থাকবে। অবশ্যই কিন্তু এই 25-এ যদি 25 মিনিট লাগিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষার কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। তো সেই জন্যই ছোটো ছোটো টিক্স খাটিয়ে তোমাদের এগুলো করে নিতে হবে। এরপর দেখো কোশ্চেন যেটা 15 দাগের কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, তোমাদের একটা কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকলো। এটা দেখো জেট মানে হচ্ছে 52 করতে হবে, ACT মানে হচ্ছে 48, আর BAT মানে কত হবে।
তো এটা দেখো জেড, দেখো জেডকে যদি আমরা 52 করতে চাই তাহলে জেড মানে কত, দেখো জেড মানে হচ্ছে কিন্তু 26। এবার 26কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার দেখো 52 হয়ে যাচ্ছে। এরপর দেখো এসিটি, এ মানে হচ্ছে কত 1, সি মানে হচ্ছে কত, টি মানে হচ্ছে 20, আর সি মানে হচ্ছে কত, সি মানে হচ্ছে 3। তাহলে দেখো এই 3টেকে যোগ করতে হবে, মানে হচ্ছে 20 আর 3 23 আর 1 24, তাহলে 24 ইন্টু 2 যদি আমরা করি তাহলে হচ্ছে 48। এরপর দেখো বিএটি আছে, টি সমান 20, এ সমান হচ্ছে 1 আর বি সমান হচ্ছে 2। তাহলে আমাদের কত উত্তর হবে আশা করি সকলে বলতে পারবে। 20 আর 2 22 আর 1 23, তাহলে 23 2 কত 6 আসছে লাস্টে, তাহলে এইটা উত্তর হয়ে যাবে 46 উত্তর হয়ে যাবে। আশা করছি ডি উত্তর হয়ে যাবে। তোমাদের এই সিরিজে যে 5 নম্বর ক্লাসটা আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর যেটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টে জানাবে, না পারলেও জানাবে আর পারলেও জানাবে। না পারলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে আমি সলভ করে দেবো। এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।